يعمل مثقال ذرة شرا يرى তুমি কবার ভিডিও কল করেছো, কতবার মানুষের সর্বনাশ করেছো, তুমি কত কি করেছো, কোথায় গিয়ে গন্ডগোল বেঁধেছো, দিঘায় গিয়ে কি করেছো, বকখালি গিয়ে কি সর্বনাশ করেছো, মাঠের মাঝখানে কি করেছো, কুঁজির ভিতরে কি করেছো, রাত্রেবেলা কি করেছো, দিনের বেলা কি করেছো, সেটাও লেখা পাবে। কিছু বব্বর মার্কা মানুষ আছে বলে আল্লাহ দেখতে পাবে না, জানবে না, এখন গভীর রাত, আল্লাহর কসম আমার আল্লাহ ঘুমায় না। এ কথা কোরআনে পরিষ্কার করে দিলেন না, তাআখুযু সিনাতুন ওয়ালা নাওম। কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল তো খান পাচ্ছায় দে মুখু। আল্লাহর কসম, আল্লাহর ঘুম তো ঘুম, আল্লাহ পাকের ঘুম ঘুম ভাব হয় না, তন্দা নাই, নিদ্রা নাই রে। জোরে বলো, এক সেকেন্ডের জন্য আল্লাহ ঘুমায় না। আল্লাহ আমাদের বদলা দেওয়ার জন্য রেডি। কেউ যদি সুবহানাল্লাহ বলে, কেউ যদি আল্লাহ বলে, কেউ যদি আল্লাহ মহান বলে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বলে, তার নেকি দেব। আল্লাহ ঘুমায় কি? শুধু ফেরেশতারা 10 মিনিট করে ঘুমায় নাকি ভাই? তাও ঘুমায় না তো, ওরা নেকি লিখছে যে এর কপাল আগুন লাগাবো, খুব চিটিং বাজি। কিছু লম্পট এরা দুনিয়ায় যেরকম মিথ্যা কথা বলছে, মরণের পরে মিথ্যা কথা বলবে, হাসরের মাঠে মিথ্যা কথা বলবে যে আল্লাহ এ তো আমি এর সর্বনাশ করিনি, তো দুটো মেয়ের সঙ্গে ভালোবাসা করেছি, পরিষ্কার সাপ আমি জানি, কিন্তু 6টা লেখা আসতো। তা দীঘায় গিয়েছি 7 বার, লেখা আছে 35 বার। হ্যাঁ, নামাজ তো প্রত্যেক শুক্রবার পড়তুম, কিন্তু 3 শুক্রবার লেখা কেন? আর কোথায় গেল? আল্লাহ বলতে করলো কে? আল্লাহ বলছে লিখলো কে? সেই তো। আর জাহান্নাম শুধু বলছে না তাড়াতাড়ি মাল বাড়াও, গর্জন করছে, আগুনের ঢেউ আসে, নদী যেরকম ঢেউ আসে নদীতে কাঁ কাঁ শব্দ হয়, জাহান্নাম কাঁ চলো বাড়াও। আল্লাহ বলছে একটু দেরি কর, দাঁড়া হিসাব করলি, দাঁড়া দিচ্ছি দাঁড়া। এইবারে তো বলছে যে আল্লাহ তো বড্ড বাড়তি করে লিখেছে, খুব বাড়তি লিখেছে, পুরানো রাগ ছিল তোমার। আল্লাহ বলবে তোর 12টা বাজাবো, তুই বহুত দিন ধরে চিটিং বাজি করছিস। وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। তোমার চিটিং বাজি করার স্বাদ জীবনের মতো মিটিয়ে দেবে আল্লাহর কসম। আপনার মুখে তালা মারবে আল্লাহ, যে তার কল আগুন দেবে, এটা বন্ধ, তুই বহুত দিন চিটিংবাজি করেছিস। এবারে হাতের বলবে আল্লাহ তুই এবার ইতিহাস খুলে দেব। হাত আপনার হবে না, করোল করোল টাকা সাবান মাখিয়েছেন, কেটে গেছে মলম, থুতু দিয়েছেন, চুমো খেয়েছেন, সাবান মাখিয়েছেন, এ পালিশ সে পালিশ, বডি অয়েল, এ তেল সে তেল, কত যত্ন করে কাঁটার ভিতরে ঢুকিয়েছেন, শীতের সময় কত যত্ন করে জামা চাপা দিয়েছেন। হাত বলবে আল্লাহ, একটা একটা করে বলবো। আল্লাহর কসম, টোটাল জিন্দেগির ইতিহাস খুলে দিল। 60 বছর জবান খুলতে পারলেন না, ফাঁস হয়ে যাচ্ছে না, হয় না? কথা বলে কিছু লোক, বিরাট গন্ডগোল লোক আছে, কিন্তু টিভি মাঝে বিরাট পিসায়। আল্লাহ সাল্লাল্লাহ, তোমার খবর কেউ না জানে, আমার আল্লাহ জানে, তিনি তো সামিউম বাসীর। এ কথা মাথায় রাখেন। হাত বলছে আল্লাহ কমপ্লিট করে দিলাম, আর কিছু নাই, বোঝে না? আল্লাহ বলে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বল পাবল পাবল, পা একটা একটা করে বলবে, কোথায় কুঁজি, কোথায় মাঠের মাঝখানে, কোথায় দিঘা, কোথায় আন্ডারম্যান, কোথায় যাইয়া, ও কলিজার টুকরারা, সব একটা একটা করে বলবে। কতদিন কত সবমাস করেছো, কতবার লোকের আটল ঝরেছো, কতবার লোকের পুকুরে জাল বসিয়েছো, কতবার সবমাস করেছো। হাত বলার পরে পা বলবে, সেদিনে
আপনার নিজের ঠ্যাং নিজের হাত নিজের হবে না। কোথায় তোমার বোনাই, কোথায় তোমার ভাইরা ভাই, কোথায় তোমার গর্ভধারিণী মা, কোথায় তোমার জন্মদাতা পিতারে? ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বাপের নাম ভুলে যাবে, সেদিন কেউ পরিচয় দেবে না। যদি আপনার দরুদ থাকে, যদি আপনার নামাজ থাকে, যদি আপনার তেলাওয়াত থাকে, যদি আপনার রোজা থাকে, যদি আপনার ঈমান থাকে, যদি আপনার আমল থাকে, এরাই আপনার হাসরে, এরাই আপনার মিজানে, এরাই আপনার ফুলসিরাতের প্রহরী হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়ে দেবে। এই জন্য এখনো সময় আছে, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। মুড়িমি করার জায়গা না, এটা ইবাদত করার জায়গা। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা চবরা করার জায়গা না, ইবাদত করার জায়গা। আল্লাহ বলছে আমি সবরা করার জন্য পাঠাইনি, আমি পাঠিয়েছি শুধু ইবাদত করার জন্য। আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার দাসত্ব আর গোলামি করার জন্য পাঠিয়েছি। সবরা করার জায়গা না, চুরি করার জায়গা না, চিটিং করার জায়গা না, সুদ খাওয়ার জায়গা না, মদ খাওয়ার জায়গা না, গাঁজা খাওয়ার জায়গা না, বন্ধন করার জায়গা না। এটা হলো ইবাদত করার জায়গা। 30 সেকেন্ড কিংবা 1 মিনিট, এরপরে আবার মালিকের কাছে ফিরে যেতে হবে। মালিক তো বলা করা করে পাঠিয়েছে, আলোচনা করে কমপ্লিট করে যায়। তো তৈরি করিস কে? সবাই বললাম আপনি। তখন তোর পাঠিয়ে দেবো, গন্ডল বাজাবে না, গন্ডল বাজ কি বাজাবো? আপনি তো আমাদের তৈরি করেছেন, আপনি যা বলেন তাই শুনবো। ঠিক আছে শুনবি? হ্যাঁ শুনবো। তা যা চলে যা, কিছুক্ষণের মধ্যে ডেকে আইব। ও বাপ যেই পাঠিয়েছে ওইভাবে গরু ছাগলের মতো শুধু উল্টো পাল্টায়। এর বাগানে ওর ছাঁচি, ওর কোলা গাছ, এর নারকেল গাছ, এইভাবে মাথা খারাপ করে দেওয়া তালে ফেলেছে। সোনার চাঁদ ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ নিজে বলেছে কিছু মানুষ রূপে মানুষ আছে, কিন্তু সর কুকুরেতে খারাপ মানুষ না। যারা সব বোঝে, জানে না, মানে না, এরা মানুষের ভিতরে পড়ে না, এরা পড়ে যায় উলাইকা কাল আনআমের ভিতরে, বাল হুম আদাল, তাতে খারাপ উলাইকা হুমুল গাফিলুন। একটা মানুষ আল্লাহর নিয়ামত খায়, আল্লাহর অক্সিজেন টানে, আল্লাহর রাতে আরাম করে, ওয়াজাল্লাম নাহারা মাশা, আল্লাহর সূর্যের আলোয় চলাফেরা করে। বাপের বেটা কে নিয়ামত দিল? কার বাপ মাটির তলায় কাদার ভিতরে ফিল্টার মেশিন বসিয়ে 1200 ফুট 1400 ফুট 800 ফুট ফিল্টার পানি তুলে দিচ্ছে, কোনো খবর নাই, হদ্দ খাওয়া খাচ্ছে, সুচ্চার ঘুমাচ্ছে। সেজন্য আমি আপনাদের দুটো পায়ে ধরে বলছি, মৃত্যু হবে গ্যারান্টি। পৃথিবীর কোন জায়গায় গিয়ে বাঁচা, তবে প্লেনে উঠলে মৃত্যুর 10 মিনিট আগে যদি প্লেনে উঠে যায়, হয়তো 2-3 মিনিট লাগবে তেড়ে প্লেনের ভিতরে ঢুকতে বা ধরতে আজরাইলের। আচ্ছা প্লেন জোরে যায় না আজরাইল জোরে যায়? কে জোরে যায়? আজরাইল। তাহলে কেউ যদি মৃত্যুর 5 মিনিট আগে প্লেনে ওঠে, প্লেন যদি ছেড়ে দেয়, তাই 1-8 মিনিট দেরি হবে না একদম দেরি হবে? দেখো সব বলছে, তাহলে ওয়াজ কোথায় কম? فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। কোথায় যাবি প্লেনে, কোথায় যাবি আরবে, সে জায়গায় মৃত্যু পৌঁছে যাবে, এক জাররা পরিমাণ অসুবিধা হবে না। তবে যদি কারোর বাপের করোড় করোড় টাকা থাকে, মৃত্যুর আগে যদি 150 হাত 150 হাত মোটা করে সীসা গলিয়ে বাড়ি করে তার ভিতরে যদি লুকিয়ে যায়, খুব খুব মানে বেশি হলে 5 মিনিটের বেশি দেরি হবে না। তবে দেয়াল মোটা লাগবে 150 হাত সীসা গলিয়ে, হয়তো 5 মিনিট দেরি হবে। ওই কায়দাটা যদি করে, তা সেই ও কায়দা কেউ করে না, কারণ বাবার টাকা নেই বলে করে না। 150 হাত দেয়াল মোটা করতে হবে, করে ওর ভিতরে ঢুকতে হবে। চারিদিকে 150 হাত করে দেয়াল মোটা, আর ছাদ মোটা 150 হাত।
তাহলে হয়তো 5 মিনিট কি 4 মিনিট দেরি হতে পারে না, কি বল হবে না? তাহলে আর কি বলবো, 150 হাত মোটা যদি না তো কি কি আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কোথায় যাবি রে? তোর মাথায় কত বুদ্ধি, কখন ওই টাকার মালিক 500 হাত মোটা করে সীসা গলাবি, 1500 হাত মোটা করে লোহা গলাবি, সে জায়গায় মালাকুল মউত পৌঁছে যাবে, এক জাররা পরিমাণ অসুবিধা হবে না। তাহলে মৃত্যুর ভয়ে পালিয়ে লুকিয়ে মাটির তলায়, পাহাড়ে, সাগরে, জঙ্গলে, প্লেনে, আল্লাহর কসম কোন জায়গায় গিয়ে বাঁচা যাবে না। তাহলে আজ থেকে নাক কান মোলা খান, শপথ করুন, যা হয়ে গেছে গেছে, আল্লাহ জানে, জীবনে আর 1 ওয়াক্ত নামাজ কাজা। জোরে বলে, সব কথা জোরে জোরে বলছো, এইটা বলতে যে আসতে বলছো, এইটা নোংরা জিনিস, নামাজটা খুব নোংরা জিনিস না, এটা কি নোংরা খুব কি? আচ্ছা, কোরআনে নামাজের কথা 30-40 জায়গায় বলা আছে না নাই? শুধু একটা কথা, হ্যাঁ ভাই বলছো বেশ, যে নামাজ পড়ে না সে বলে 82 বার, সে তো কত বড় মুক্তি দেবে, 82 বার। তাহলে 82 বার যদি বলা থাকে তো একবার পড়া দরকার, দিনই 5 বার করে পড়ে, তো দিনটাতে কবার? 5 বার। আমি নয় আপনাদের সবার পায়ে ধরছি, একবার করে যে পড়ে না 1 ওয়াক্ত করে পড়বে, 1 ওয়াক্ত সে বেঁচে নেবে। হয় জোহরটা পড়বো, 4 ওয়াক্ত পড়বো, আর মাগরিব পড়বো, 4 ওয়াক্ত পড়বো, এইরকম করেন না। 1 ওয়াক্ত, 1 ওয়াক্ত, 1 ওয়াক্ত ফজরে পড়েন, 1 ওয়াক্ত। আবার মনটা নরম হবে, কখনো কখনো মন চাইবে জোহরটা ধরে লেই, কখনো কখনো 10 দিন পরে মন চাইবে আর 3 ওয়াক্ত বাকি 4 ওয়াক্তটা লেই, তারপরে মনে হবে এই তো 4 ওয়াক্ত বাকি মাগরিবটা লেই। আল্লাহ চায় 1 ওয়াক্ত পড়তে পড়তে অটোমেটিক 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। জোরে বলো। একটা বেগুন গাছ যখন বসালো ভিখিরি, 3 টাকাতে কিনেছে, ওতে বেগুন হয়েছে 1 ঝোড়া, মাথা খারাপ, যদি 8 টাকার পোষাতো, ফের একবার 3 টাকা দেওয়ার একটা চেষ্টা আছে, 10 বার হলে মাথা খারাপ, 12 টাকা আছে বেগুন হচ্ছে 12 ঝোড়া, ফের 14 টাকা 14 ঝোড়া, লাস্টে 100 বাগান বসিয়ে বাবু খুশিতে বাগে বাগ। আল্লাহর কসম, 1 ওয়াক্ত পড়তে পড়তে যখন 5 ওয়াক্ত পড়বে, 1 ওয়াক্ত নামাজ কাজা করার বিনিময় 2,88,00,000 বছর জাহান্নামে যেতে হবে। আর 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, তাহলে 1 ওয়াক্তের বিনিময় 2,88,00,000 বছর জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। জোরে বলো। আচ্ছা, এই কথাটা ভেবেছেন 2,88,00,000 মানে কি? কোন নবী বেঁচেছে 2 কোটি বছর? কোন নবী বেঁচেছে 1,000-1,500 বছর বেঁচেছে? তো পৃথিবীর ইতিহাসে আছে আমার কলিজার টুকরা ভাই। সেজন্য আমি আপনার একটা কথা বলি, যে যাই করেন নামাজ পড়তে হবে। কেউ যদি শুধু জাইয়া পরে আর পাগড়ি মাথাতে ঘোরে, এ নেকি হবে? জোরে বলে। শুধু ওর মাথায় গজব পড়বে, ওদের ন্যাংটো, শুধু জাইয়া পরে ঘোরা মানে কি? জোরে বলে। ন্যাংটো। বহু লোক নামাজ পড়ে আন্ডার ঘরে, কি জ্ঞান গম্যিনী নাকি? নামাজ পড়ে কাঁচা মেরে জাল ফেলছে, ছি ছি ছি, ওতে ন্যাংটো গো। এই বলে কাঁচা মারা মানে ন্যাংটো হওয়া, বলেন কাঁচা মারা মানে ন্যাংটো হওয়া, শুধু জাইয়ে পরে ঘোরা মানে ন্যাংটো হওয়া। আচ্ছা, শুধু জাইয়ে পড়া সুন্নত না মুস্তাহাব? এই ভাই ঠিক বলে, হারাম। জাইয়া পড়া, মাথায় পাগড়ি, ও পাগড়ির কোনো দাম নাই। আপনার নামাজ নাই, দান করেছেন, সেবা করেছেন, খিদমত করেছেন, এটা করেছেন, সেটা করেছেন, জিকির করেছেন, কলমা পড়েছেন, কোনো আমল ইবাদতের দাম নাই। ও আমল এইরকম, জাইয়া পড়া মাথায় পাগড়ি, জাইয়া পড়া মাথায় পাগড়ি। অনেক লোক বলে আমি নামাজ পড়ি না, তো কি হয়েছে? বহু দান করি, তোমার বাগদি দান করে, মুচি দান করে, মুদ্দফারা দান করে, এই সর্বরে খ্রিস্টান দান করে, করে না?
মাথা মগজ নিয়ে কিচ্ছু নেই, না তুমি বিয়ে দান করি। রাসূলুল্লাহ মাথা ফাটালো, দাঁত ভাঙালো, মাথা ফাটিয়ে দিল, সাহাবারা বিবি বিবাহ করলো, বাচ্চা তিন করলো, বকরির মতো জবাই হলো, তারা পিস পিস হয়ে ছড়িয়ে গেল। আর এরা সেই দিন পেয়ে, সেই টুপি পেয়ে, সেই নামাজ পেয়ে কোনো পরোয়া নেই। শাস্তি একদিন পেতেই হবেই হবে। আল্লাহর কোরআন সত্য। জাহান্নাম আছে না নাই? জোরে বলে। তাহলে আপনারা জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? সবাই। আচ্ছা, আল্লাহর কাছে কি সিসি ক্যামেরা আছে? জোরে বলেন, আছে কি? এই কিছু লোকের বুঝতে পারি, বোঝাতে পারি না আমি, কিছু লোক বলেন না। আল্লাহর কাছে কি নেই সেটার নাম কি? এই এক কথা বুঝলেন? আল্লাহ যেটা বলবো হয়ে যা, হয়ে যাবে। তাহলে আল্লাহ পারে না, মানুষ যেটা তৈরি করতে আল্লাহ পারে না। এইগুলো মাথাতে ওঠান, নোংরা জিনিসগুলো মাথাতে ওঠান। মানুষ যেটা পারে না সেটা আল্লাহ পারে না, পারে না। তাহলে পৃথিবী যা কিছু তৈরি হয়েছে, মোবাইল, অমুক তমুক, ইঞ্জিনিয়ার, ওই তোমার যা করেছে, রকেট করেছে, হেলিকপ্টার করেছে, উড়োজাহাজ করেছে, আকাশ উঠছে, এই করছে, মোবাইল করছে, ঘড়ি করছে, আল্লাহর ইঞ্জিনের সাহায্য নিয়ে করছে। তো এটা কার ইঞ্জিন? এই জোরে বলেন। তাহলে ইতি যদি এত হয় তাহলে তাতে কত? বিরাট ব্যাপার না? তাহলে আল্লাহর কাছে সিসি ক্যামেরা আছে না নাই? আছে তো। তাহলে কে কে জান্নাতে যাবেন একটু হাত তুলে আল্লাহ দেখান। আমি তো দু হাত তুলবো, আমি যাব। নারে তাকবীর, নারে তাকবীর। এবার হাত নামান। আল্লাহর কসম, যারা হাত তোলেনি এরা ফেসে গেছে কিয়ামতের দিন। ওই কোরআন আয়াত বললাম, হাত বলবে আল্লাহ। সাইফুল্লাহ বলেছিল যে কে কে জান্নাতে যাবি হাত তোল, এ বসছিল তোলেনি। এটা প্রমাণ হবে না? হবে না? আমাদের অন্যায়, আমাদের ন্যায় 2 সেকেন্ড বাদ যাবে কি? প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে। তো সামান্য কদিনের জন্য এসেছি, ক ঘন্টা। আল্লাহর কসম সেখানে যাবো আর জীবনে মরবো না। জান্নাতে গেলে বেঁচে থাকবো, জাহান্নামে গেলে বেঁচে থাকবো। আল্লাহ তো মৃত্যু জয় করতে হবে। মৃত্যু জয় করতে কে? জোরে বলেন। আল্লাহ পাকের অর্ডারে মৃত্যু জবাই হবে। জাহান্নামীরা বলবে কোটি কোটি বছর পরে, ও জাহান্নামের মালিক, ও জাহান্নামের মালিক, একটু আমাদের আল্লাহকে বলে দাও আমাদের মৃত্যু দিক, আমরা মৃত্যু চাই, মৃত্যু চাই, মৃত্যু চাই। এই আওয়াজ দেবে কিতাবে লেখা 1000 বছর পরে জাহান্নামের মালিক আওয়াজ দেবে, ও জাহান্নামীরা, তোমাদের মৃত্যু, তোমাদের মৃত্যু আর হবে না, তোমাদের মৃত্যু আর হবে না। আল্লাহ পাক তো জান্নাত আর জাহান্নামের মাঝখানে মৃত্যুকে জবাই করে দিয়েছে। জান্নাতীদের বলেছে তোমাদের আর মৃত্যু নাই, জাহান্নামীদের বলেছে তোমাদের আর মৃত্যু নাই। মৃত্যুর জন্য যত কাঁদো আর যাই বলো না কেন, মৃত্যু আর হবে না। এইভাবে শাস্তি ভোগ করতে হবে, কারণ বাপ ঠেকাতে পারবে না। কোথায় চুরি করছেন ছেলের জন্য, কোথায় চুরি করছেন মেয়ের জন্য। ও ভাবি গো, কার জন্য তুমি হারাম কাজ করছো, কার জন্য বন্ধন করছো, কার জন্য ভিডিও কল করছো, কার জন্য মানে সবমাস করছো? কেউ কারোর হবে না। যে যার পুঁজি সে যার সংগ্রহ করে নিয়ে যদি যেতে না পারি, তাহলে সেখানে সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকবে না। ঠান্ডা মাথায় বোঝেন, নামাজ যখন পড়বেন, নামাজ যখন পড়বেন, নামাজ যখন পড়বেন, একটা কথা বলবেন, একটা কথা বলবেন, বলবেন আল্লাহ আমি জাহান্নামে যাব না। এটা বলতে পারবেন? আল্লাহুম্মা জিনা মিনান নার বলার দরকার নেই। বাব্বর মার্কা লোক ভুল বলবে। আমি অধিকাংশ জলসায় বলি রব্বানা যালামনা তাকাব্বাল খাসিরিন, রব্বানা আতিনা হাসানা মালিক ইয়াউমিদ্দিন, রব্বানা ফাগফির লানা খাসিরিন। কেন এই রকম ঢেমনামো করা হয় কেন মসজিদে? তুমি কিচ্ছু জানো না, তুমি একটা বাব্বর, তুমি দোয়া কুলু জানো না, সূরা ফাতিহা জানো না, আর বিরাট মাতব্বরি করছো রব্বানা তাকাব্বাল খাসিরিন, রাব্বির হামহুমা সাগীরা। এরকম সোবরা না করে, বদমাইশি না করে আপনি বলবেন, গুনাহ হবে, দোজখে যাবে। বলবেন আল্লাহ
আমি গুনাহগার, আমি খাতাখার, আমি সিয়াখার, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, গুনাহ করেছি, সব আপনি জানেন, আপনি আমার ক্ষমা করে দেন। আল্লাহ, আমার বাবা মা ছোটবেলা খুব ভালোবাসতো, আমার আব্বা মা নেই, আপনি আপনার কুদরতি কোলে আমার মা বাপকে লালন পালন করুন, আমার মা বাপকে ক্ষমা করে দেন। এইগুলো যদি বলি তাহলে আমরা কিছু বুঝতে পারি যে মসজিদে নামাজ পড়ে কিছু চেয়ে এসেছি। আল্লাহ আমার ছেলেটা পরীক্ষা দিচ্ছে, পাশ করার তৌফিক দেন, আব্বা অসুস্থ সুস্থ করে দেন, মা শরীর খারাপ আপনি সুস্থ করে দেন। এই বলে দোয়া করে গেলে ভালো লাগে না? লাগে না? তুমি কি কোথায় বলেছো রব্বানা তাকাব্বাল ফাজিলিন মালিক ইয়াউমিদ্দিন রব্বানা আতিনা হাসানা ফাকিনা আযাব, কি বলেন? আমার কোন ঠিক নেই। এই কি বলে দেখি কি বলে? এই আল্লাহ বাংলা ভালো বোঝে না আরবিটা? হয়তো আরবি একটু ভালো বোঝে, কিন্তু বাংলা তো হালকা বুঝবে না, কি বল? তাই বল সব মানুষ উল্টো পাল্টা করতে যাবেন না মসজিদে গিয়ে। কি বলবেন? আল্লাহ মাজিনা মিনান নার বলার দরকার নেই। বাংলা লোক, আল্লাহ আমি জাহান্নামে যাব না, আল্লাহ আমি জাহান্নামে যাব না, আল্লাহ আমি জাহান্নামে যাব না। জাহান্নাম রে কত ভয়ঙ্কর জায়গা যে মানুষের বার্তা বলতে সে জানে না। ওই জাহান্নাম বলবে আল্লাহ, জাহান্নাম আপনার হয়ে উকিল হবে, জাহান্নাম আপনার হয়ে উকিল হবে, বলবে আল্লাহ এ আমার কাছে আসবে না বলছে, আমার থেকে বিরাট ভয় করছে, সবসময় আমার থেকে পানা চাচ্ছে, আল্লাহ ওর আমার ভিতরে দেবেন না, ওর জান্নাতে দেবেন। জোরে বলো। তাহলে এতটুকু বাংলায় নামাজ পড়ে বলবেন যে আল্লাহ আমি জাহান্নামে যাব না। জাহান্নাম বলবে আল্লাহ ওর আমার ভিতরে দেবেন না, আমাদের খুব ভয় করতো, সবসময় কাঁদতো। বাংলা এটা বলে নামাজ পড়ে আল্লাহ আমি জাহান্নামে যাব না, জাহান্নামের আযাব থেকে আমার বাঁচাবেন। আমি 3 বার বলতে হবে আমি জাহান্নামে যাব না। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ, আল্লাহ আমার জান্নাতে দেবেন, আমি জান্নাতে যাব 3 বার। আমি জান্নাতে যাব 1, আমি জান্নাতে যাব 2, আমি জান্নাতে যাব 3। আল্লাহ আমার জান্নাতে দেবেন। জান্নাত বলবে আল্লাহ আমার সুখ শান্তি নিয়ামত, মধুর নহর দুধের নহর, সোনার বাটি সোনার ঘটি, সোনার গাড়ি সোনার বাড়ি, সোনার চামচ সোনার প্লেট, মধুর নহর দুধের নহর, ওয়ালা হাবিতাইরিম মিম্মা ইয়াশতাহুন। কিচ্ছু জানে না, কিচ্ছু দেখে না, কিচ্ছু খায় না, তবু আমার ভিতরে আসার জন্য আশা করে। আল্লাহ ওরে জাহান্নামে দেবেন না, জান্নাতে দিয়ে দেন। ও কলিজার টুকরা, নামাজ পড়তে গিয়ে জাহান্নাম থেকে পানা চাইবেন, জান্নাত যাওয়ার আশা করবেন। আল্লাহর জান্নাত আপনার জন্য উকিল হয়ে আল্লাহর দরবারে মুখ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি গ্যারান্টি দিয়ে জান্নাতে যেতে চায়, চ্যালেঞ্জ গ্যারান্টি আমি জান্নাতি, তাহলে রাসূলুল্লাহ বলে সে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে। আল্লাহর কসম মরবে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। ও মানুষের বাচ্চারা, পাগল না তবু পাগল সাজো। গাঁজা খেতে জানো, গাঁজমদ খেতে জানো, সুদ খেতে জানো, সুলুক জানো, কাহিনী জানো, গান জানো, কিন্তু আয়াতুল কুরসি জানো না। বললে বলে পাগলামি না করে আলেম মাওলানা ধরে, হাফেজ সাহেব ধরে 200 টাকা দিয়ে আয়াতুল কুরসি মুখস্থ করে না। আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমার উম্মতানিরা, আমার ওই মুজিজার ভিতরে আয়াতের একটা সরদার আছে, আয়াতের একটা লিডার আছে, আয়াতের একটা সর্বশ্রেষ্ঠ আয়াত আছে, যার নাম আয়াতুল কুরসি। এইটা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে পড়ে, বাধা একটা পাবে, শুধু মৃত্যু বাধা, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। গ্যারান্টি। জোরে বলো, আর জোরে বলো। আর যদি নামাজ না পড়ে আয়াতুল কুরসি পড়ো, জাইয়া পড়া মাথায় পাগড়ি, জাইয়া পড়া মাথায় পাগড়ি, আর যদি 33 লাখ টাকা
দিয়ে গাড়ি কেন, বাড়ি এসে ইঞ্জিন তুলে লেছো, বডি ভালো, রং ভালো, চাকা ভালো, রিন ভালো, টালা তুলে দেখে ইঞ্জিন নাই, ও গাড়ির কোনো দাম নাই। শর্ত ইঞ্জিন রাখতে হবে, নামাজ নাই, জিকির আছে, দরুদ আছে, কলম আছে, তবনা আছে, চবরা আছে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ঝাইয়া পড়া মাথায় পাগড়ি, ঝাইয়া পড়া মাথায় পাগড়ি, ইঞ্জিন নেই গাড়ি আছে, ইঞ্জিন নেই গাড়ি আছে, নামাজ নেই দরুদ আছে, ও দরুদে লাভ নাই, লাভ নাই রে। বহু লোক নামাজ পড়ে না, বাস পড়তে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলছে বাস আমার মাথায় পড়, কলমা কলমা তো জানে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমার মাথায় এসে পড়, বল ছুটছে আর বলছে। ও এত ভয় পরিষ্কার করে বলতে পারছে না যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস পড়ার সময় এত সুন্দর করে বলা যায়? অনেক লোক বাস জানে না, ওই যে বিদ্যুৎ চমকায় মাঠে ঘাটে লাগে, লোক ছোটে তো, আগে ছুটতো না, আগে লোক রিমাম ছিল, 1-1.5 ছেলে গরু চড়াচ্ছে, 1-1.5 লোক মাঠে উইচে উইচে, বাস পড়লি যে মানুষ মরে, আল্লাহর কসম কে বলছি, তখন কেউ জানতো না, জিজ্ঞেস করে জানতো না যে বাস পড়ে মেঘ হতে পানি হবে। এখন যদি বাস পড়ে একটা চিকে মারে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে এখন আমার মাথা পড়েন কেন, এখন আমার মাথা পড়েন কেন, এই বলে ছুটছে, বাসকে মাথায় পড়ছে, পড়ছে না, পড়ছে না, সাইজ হয়ে গেল মাথায় ফেলি, পরিষ্কার কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা বলছে কি করো, কিছু বুঝতে পারছি না, বলছে কি হে কলমা এরকম না, আল্লাহু আকবার। তো আল্লাহ বলছে ভয় ধরা হচ্ছে, কি করবো না ভয় তুই করতে। তাহলে আয়াতুল কুরসি হাফেজ সাহেব যারা আছে, মাওলানা সাহেব যারা আছে, কোরআন যারা পড়ে, এরা বাদ দিয়ে বিশ্বাস করুন 100-এর ভিতরে 90 জন লোক জানে না। কথা ঠিক না বলবো? এরা কি করবে, নামাজের পরে চুপ করে বসে আছে, তো বলছে কাকা বসে আছে কেন চুপ করে, যে মুখ্য তো, মুখ্য জম, তুমি জানো কাকা কেন বসে আছে, কাকা আয়াতুল কুরসি পড়ছে। আরে উঠে নামাজ পড়ে বলছে আমার চারের কাছে, তো কাকা বসে আছে। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা জানান, কেউ যদি বলেন, আমার সঙ্গে বলেন, বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর আর পুষবো না, বলেন তো, বল কুকুর আর পুষবো না, বলেন, এটা বলেন না, বলেন, আমি যে বলছি বলেন, কুকুর আর পুষবো না। টাকা চৌকি দেওয়ার জন্য, সোনা চৌকি দেওয়ার জন্য দারোয়ান আর রাখবো না। বিশ্ব নবীর মুজিজা, বিশ্ব নবী রেখে গেছে রে, বিশ্ব নবীর মুজিজা। আল্লাহর নবী বলেন, এশার নামাজ পড়ে শুয়ে কেউ যদি আয়াতুল কুরসি একবার পড়ে শোয়, তার বললাম মারবে, জানালার মধ্যে ইট মারবে, চৌকি মারবে, গুলি করবে। বিশ্ব নবী জানা শয়তানে ধোঁকা দেবে, বই দেখাবে, উল্টোপাল্টা করাবে। আমি নবী কথা দিলাম, শুধু একবার শুয়ে একবার চুরি পড়বে আয়াতুল কুরসি, সারা রাত ওর মাথার ধারে একটা ফেরেশতা ফজর পর্যন্ত ওর প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। এই কুকুরের ক্ষমতা বেশি না আয়াতুল কুরসি, কথা বলে। তো এইটা না শিখে কুকুর পুষছে কেন, তার পাটটা মোটামুটি কুকুর ডেলি ভাত দিচ্ছে, ওই টাকা খরচা না করে ওই টাকার জমিয়ে রেখে ইমাম সাহেবের দাও, হুজুর এই তোমার 500 টাকা দিচ্ছে, এবার আয়াতুল কুরসি শিখিয়ে দাও। বাড়ি প্রত্যেক রাতে একটা করে ফেরেশতা পাহারা দেবে। 3 ভাগ লোক জানে না আয়াতুল কুরসি, জানে না। কেরম বলবো একবার, এই শুনবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আমি বলছি খুব খারাপ লাগছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা
تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم. এইটা পড়ে শোবে রে